বেশি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কোনো ধরো মাংস রান্না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি কিন্তু অন্যরকম একটা ভিডিও নিয়ে। সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো। তো মানে আজকে হ্যাঁ বন্ধুরা, যে তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আমরা চটজলদি কিভাবে সমাধান করে দেব সেটারই কয়েকটা টিপস নিয়ে এসেছি। খুব ইজি, আবার খুব কম সময়ের মধ্যেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখো, আমাদের রান্না করতে গিয়ে, মানে যারা গৃহবধূ রয়েছো, রান্না করতে গিয়ে লবণ হয়নি মানে এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না। মানে প্রত্যেকেরই মানে একটা দিন না একটা দিন মানে তরকারিতে কোনো না কোনো দিন হয়তো লবণ হয়ে গিয়েছে। এরকমটা হয়, কখনো লবণ বেশি হয়ে যায় বা কখনো ঝাল বেশি হয়ে যায়, কখনো হলুদ বেশি হয়ে যায়। তো এগুলোর সবগুলো কিন্তু মেনটেন করা, জাস্ট লবণটাই যেহেতু মেন, তো হলুদ আর লঙ্কাটা কিন্তু এই প্রসেসটা ফলো করলেই সবগুলো কিন্তু একসঙ্গে মেনটেনটা হয়ে যায়। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিভাবে কতগুলো সহজ পদ্ধতির মাধ্যমে এটা মেনটেন করা যায় বা সহজে সমাধান করা যায়। আর একটা কথা কি বলতো বন্ধুরা, আমরা অনেক সময় অনেক যত্ন করে মানে রান্না করি, আর তারপর যদি কোনো খাবারে একটু লবণ বেশি হয়ে যায় তখন বাড়ির মানুষ হয়তো রাগারাগি করে, বা রাগারাগি না করলেও হয়তো অনেক সময় নিজেদেরই খারাপ লাগে যে কত যত্ন করে রান্না করলাম, মাছ মাংসই ধরো আনলো, তখন যদি একটু লবণ বেশি হয়ে যায় নিজেদেরই অনেক খারাপ লাগে। তো তখন আর কিছু করার থাকে না। তো আবার এছাড়াও কিন্তু কোনো গেস্ট এসেছে ধরো বাড়িতে, তখন হয়তো অনেক যত্ন করে হয়তো ভালোভাবে রান্নাটা করে তাদেরকে খাওয়াবো সেরকমটা ভেবেছি, হয়তো লবণ বেশি হয়ে গেল, তাহলে কি হবে, কি উপায়? তখন আর কিছু করার থাকে না। তো সহজ পদ্ধতি, সহজ উপায় তোমরা দেখতে থাকো, আর এইভাবে এই প্রসেসগুলো বাড়িতে ফলো করবে, অবশ্যই প্রবলেমের সলভ হয়ে যাবে। তো চলো, লেটস গো। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি কিন্তু দেখাবো টমেটো। তো কোনো তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, দেখতেছো যে এটা খাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা টমেটো কুচি করে দিয়ে দিতে পারো। ভাজা তরকারির সঙ্গেও দিয়ে ভেজে নিতে পারো, বা ঝোল তরকারিতেও দিয়ে দিতে পারো। তারপর দেখো লেবুর রস। তো লেবুর রস কিন্তু কোনো তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কিন্তু লবণটাকে কিন্তু মেনটেন করে, তো তোমরা লেবুর রসটা দিতে পারো। তারপর থার্ড টিপস দেখো, বড়ি। বড়ি তো কম বেশি সবার ঘরেই থাকে, আর এই বড়িগুলো দিলে কিন্তু একটু ভেজে নেবে, তারপর কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু তুমি তরকারির মধ্যে দিয়ে দিতে পারো, একটু সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়ে যাবে। তারপর দেখো, এইরকম আটার বল তোমরা তৈরি করে নিতে পারো। আর কি বলতো, আটার বলগুলো ছোট ছোট করে গোল গোল করে যদি দিয়ে দাও না, তাহলে কিন্তু তোমার তরকারিতে যদি কখনো লবণ বেশি হয়ে যায়, কিংবা হলুদ বেশি হয়ে যায়, কিংবা ঝাল বেশি হয়ে যায়, সবটাই কিন্তু মেনটেন করবে। তো হলুদটাও কিন্তু টেনে নেবে, আবার লবণ যদি বেশি হয়ে যায় তো লবণটাও কিন্তু টেনে নেবে। তো তোমরা আটার বল এইভাবে করে তরকারিতে দিতে পারো, তারপর লবণটা যখন একটু কমে যাবে তখন আটার বলগুলোকে। তারপরে টিপস দেখো, আলু। আলু তো আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। তো দেখো, আলুগুলো কিন্তু আমি এভাবে কেটে নেব। কোনো ধরো মাংস রান্না করেছো, সেই ক্ষেত্রে তোমার ধরো লবণ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, এবার তুমি এরকমভাবে আলুগুলোকে কেটে নিতে পারো, সরাসরি এভাবেও দিতে পারো, আবার কিন্তু আলুগুলোকে একটু ফ্রাই করেও দিতে পারো। তো আলুগুলোকে যদি তুমি একটু ভেজে নাও, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু হেভি সুন্দর হয়ে যাবে। তো এইভাবে দেখো, আমার কিন্তু আজকে মাংসতে একটু লবণ বেশি হয়ে গিয়েছে, সেই জন্য আমি দেখো আলুগুলো এভাবে ভেজে নিয়েছি, আর তারপরেই মাংসের মধ্যে অ্যাড করব। আর আলুগুলো দেওয়ার পর কিন্তু মাংসর স্বাদটা মানে আলুগুলো তো মানে ডবল হয়ে যায়, আলুর স্বাদটা তো এত সুন্দর টেস্ট হয়, আর পুরো মানে রান্নাটাই খুব সুন্দর হয়ে যায়। আলুগুলোও যেমন সুন্দর হয়, মাংসটাও অনেক সুন্দর টেস্ট হয়। তো তোমরা এইভাবে কিন্তু করতেই পারো। দেখো, আমি দেশি মুরগি রান্না করেছি, তো একটু লবণ বেশি হয়ে গিয়েছে, তো কি করব, এবার আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে। তো তোমরা এভাবে বাড়িতে করতেই পারো, আর এই টিপসটাও অনেকেই হয়তো ফলো করো, এটা জানো, তবুও আমি বলে দিলাম। তো এইভাবে তোমরা রান্না করে লবণটাকে কমিয়ে ফেলতে পারো। তারপর পরের টিপস দেখো, পেঁয়াজ। তো কোনো তরকারিতে যদি লবণ ঝাল বেশি হয়ে যায় না, সেক্ষেত্রে তুমি পেঁয়াজ এইভাবে কাঁচা পেঁয়াজ তরকারিতে যদি অ্যাড করো, যদি কাঁচা অ্যাড করো, তাহলে কিন্তু
তোমাকে ওই তরকারিটা বেশিক্ষণ ফোটাতে হবে, মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়, সেই জন্য তোমাকে বেশিক্ষণ ফোটাতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তারপর যদি অ্যাড করো তাহলে তরকারির টেস্টটা তো মানে বেড়ে যাবেই, আর লবণও কিন্তু কমে যাবে। তো দেখো এইভাবে তোমরা কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে পারো। আর যেহেতু তরকারিটা রান্না হয়ে গিয়েছে তারপর বুঝছো যে লবণ হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দেওয়াটাই কিন্তু বেটার হবে, তাহলে তোমার স্বাদটা আরো বেড়ে যাবে। আর কাঁচা পেঁয়াজ দিলে অনেক সময় মানে কাঁচা পেঁয়াজের একটু মানে গন্ধটা অনেক সময় থাকে, তো সেক্ষেত্রে সবাই পছন্দ নাও করতে পারো, তাই একটু ভেজে ব্যবহার করবে। তারপর দেখো এটা হলো কুকিং সোডা বা খাবার সোডা। তো কোনো তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি তুমি একটু সামান্য পরিমাণ খাবার সোডা অ্যাড করো না, তাহলে লবণটা কিছুটা কমে যায়। তো তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। আমি এটা মাঝে মধ্যে কোনো দিন ব্যবহার করি, তবে বেশিরভাগ আমি আলু পেঁয়াজ এগুলোই ব্যবহার করি। ধরে নাও তুমি মাংস রান্না করছো, সেই ক্ষেত্রে তোমার লবণ হয়ে গেল, তাহলে তোমার ঝটপট মাংসর লবণটা সলিউশন করার মাধ্যম হলো চিনি। তুমি চিনি যদি একটু 1 চামচ মতো ব্যবহার করো না, চিনি কিন্তু মানে কোনো খাবারের স্বাদটাকে ঠিক একদম ব্যালেন্স করে নেয়। মানে কি বলতো, খাবারের স্বাদটাও যেমন বাড়িয়ে দেয়, তেমন লবণটা যেমন কমে যায়, তেমন খাবারটা মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তো খেতেও বেশ টেস্টি মনে হয়। তারপর দেখো আমি আর একটা অন্য টিপস দেখাচ্ছি। দেখো মাংসতে যদি বা অন্য তরকারি, ধরো অন্য কোনো কিছু সবজি রান্না করছো, তো সেই ক্ষেত্রে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তুমি জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। তবে একটা কথা বলি যে জল তো আর সব সময় বেশি দেওয়া যায় না, মানে জল বেশি দিলে অনেক সময় তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে কিন্তু জলটা সব সময় দেওয়া যায় না, তাই যে ক্ষেত্রে তোমার দেওয়া যাবে সেই ক্ষেত্রে তুমি একটু জল অ্যাড করতেই পারো। তারপর দেখো লাস্ট টিপস হলো টক দই। তো বন্ধুরা তোমরা কিন্তু যে কোনো মাছ মাংস রান্না বলো, তো সেই ক্ষেত্রে যদি তুমি দেখছো যে একটু লবণ বেশি হয়ে গিয়েছে বা একটু হলুদ বেশি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি টক দই ব্যবহার করতে পারো। আর টক দই ব্যবহার করলে কিন্তু তরকারির কালার বলো আর মানে টেস্ট বলো সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়। সে তোমরা যখন ব্যবহার করবে তখনই বুঝতে পারবে যে খাবারের লবণটা যেমন কমে যাবে, তার সঙ্গে খাবারটা দেখতেও একটা মানে অ্যাট্রাকটিভ হবে, খুব ভালো লাগে। তো তোমরা সেটা। তো বন্ধুরা চলো তোমাদের জানিয়ে দিলাম চটজলদি কিভাবে তোমরা সলিউশন করবে। তো বাড়িতে যদি কোনো খাবারের লবণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা এই সমস্ত টিপসগুলো ফলো করবে আর তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলো বন্ধুরা টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা।